দর্শক, এই বিষয় নিয়ে আরো বিস্তারিত খবর জানাতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী স্বপ্নিল শাহরিয়ার শিশির। শিশির, কখন এই রিপোর্ট জমা দেয়া হতে পারে? জয়ী, প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে ৪ নম্বর গেটটি রয়েছে সেই ৪ নম্বর গেটের সামনে অবস্থান করছি আমরা জানতে পেরেছি বেলা 11:30টার মধ্যেই কিন্তু এই যে 4টি সংস্কার কমিশন আজকে প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দেওয়ার কথা, তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে কিন্তু প্রবেশ করবেন। এবং এরই মাঝে আপনি দর্শকদেরকে জানিয়ে দিচ্ছিলেন মূলত 4টি কমিটি, অর্থাৎ নির্বাচন ব্যবস্থা, সংবিধান, পুলিশ এরকম এবং দুদক, এই 4টি কমিশন কিন্তু আজকে প্রধান উপদেষ্টার কাছে তাদের যে প্রতিবেদন সেই প্রতিবেদনটা কিন্তু জমা দেবে। যখন এই প্রজ্ঞাপন আকারে এই প্রতিবেদনের বিষয়টি কমিটিগুলোর বিষয়টি চূড়ান্ত করা হয়, তখন তাদেরকে বলা হয়েছিল 90 দিনের মধ্যে তারা প্রতিবেদন প্রস্তুত করে সেটি কিন্তু জমা দেবেন। এবং এরই অংশ হিসেবে তারা কিন্তু বিভিন্ন অংশীজনদের সাথে এই সংস্কার কমিটির সদস্যরা তারা কিন্তু আলাপ আলোচনা করেছেন এবং তার ভিত্তিতেই কিন্তু সে সমস্ত আলাপ আলোচনার ভিত্তিতেই মূলত একটি প্রতিবেদন তারা প্রস্তুত করেছেন এবং সেই প্রতিবেদনটি আজকে প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে। এবং হস্তান্তরের পরে এখানে কি কি বিষয় তারা খুঁজে পেলেন, অর্থাৎ ফাইন্ডিংসগুলো কি, সেই বিষয়টি কিন্তু প্রধান উপদেষ্টার সাথে তারা আলোচনা করবেন। এবং বেলা 1:30টা পর্যন্ত কিন্তু এই কার্যক্রম চলবে বলে আমরা জানতে পেরেছি। এবং প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে যেটি জানানো হয়েছে যে বিকাল 3টার দিকে হয়তো বা কয়েকজন উপদেষ্টা মিলে এখানে এই যে 4টি কমিশন আজকে প্রতিবেদনগুলো জমা দিল, সেই প্রতিবেদনের মূল বক্তব্যগুলো কি, সেই মূল বক্তব্যের বিষয়টি কিন্তু গণমাধ্যমের সামনে, দেশবাসীর সামনে কিন্তু তুলে ধরবেন কয়েকজন উপদেষ্টা। এবং সেই যে সংবাদ সম্মেলন সেটি বিকাল 3টার পরে হওয়ার কথা রয়েছে। আর এই প্রতিবেদনগুলো যখন সবগুলো সংস্কার কমিটি তাদের প্রতিবেদন জমা দেবে, সেই সংস্কার কমিটির প্রতিবেদনগুলো নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করবেন। এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার পরে যখন একটি ঐক্যমতে পৌঁছানো হবে, যে সমস্ত বিষয় ঐক্যমতে পৌঁছানো হবে সেসব বিষয় নিয়েই কিন্তু কার্যকর করা হবে, অর্থাৎ সেসব বিষয় সংস্কারে প্রাধান্য পাবে। তো জয়ী, যখন সেই রিপোর্টগুলো প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে এবং আমরা জানতে পারবো কি কি আছে সেই প্রতিবেদনে, সেটি নিশ্চয়ই আমরা দর্শকদেরকে জানিয়ে দেব। শিশির, ধন্যবাদ আপনাকে। দর্শক, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী স্বপ্নিল শাহরিয়ার শিশির।